জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বললেন, লাল বলে মানিয়ে নিতে আরও বেশি সময় প্রয়োজন। বিতর্কিত ডিপিএলে উত্তাপ ছড়াচ্ছে আবাহনী মোহামেডান ডার্বি। শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে চায় আকাশী নীলরা। দলগত পারফরমেন্সে টপ স্পট দখলের লক্ষ্য সাদা কালোদের। বিএসপি এর বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন মেহেদী মিরাজ। উদীয়মান ক্রিকেটার নাহিদ রানা পপুলার চয়েস অ্যাওয়ার্ড জিতলেন ঋতুপর্ণা চাকমা। বড় অনুপ্রেরণা বলছেন বিজয়ীরা। এরকম যদি আপনার অ্যাওয়ার্ড পেতে থাকেন তাহলে খেলার মাঠে দেখবেন আরও সবাই উজ্জীবিত হবে এবং সবাই চাবে যেন ভালো খেলার জন্য। লাইফে নতুন কিছু আসলে অবশ্যই নতুন এক্সপিরিয়েন্স হয়, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি যে প্রসেস আগাচ্ছি কিংবা যে জিনিসটা এতদিন করেছি ওই জিনিসটাই করবো সামনে। জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লাল বলের ক্রিকেটে 4.5 মাসের বিরতি কাটাতে সময় লাগবে বলে মন্তব্য করেছেন তিনি। টেস্ট বলেই প্রতিপক্ষ জিম্বাবুয়েকে নিচ্ছেন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলোয়াড় ছাড়ার রীতিকে বলছেন ইতিবাচক। সাম্প্রতিক সময় টেস্টে হোম কন্ডিশনেই বেশি ভুগছে বাংলাদেশ। স্বাগতিক হিসেবে শেষ 7 টেস্টের 6টাতেই হার। আছে আফগানদের কাছে মিরপুরে ধরাশায়ী হবার মতো তিক্ত অভিজ্ঞতাও। জিম্বাবুয়ে তাই এখন কঠিন প্রতিপক্ষ। কাগজে কলমে এগিয়ে থাকার পরেও তাই টাইগার অধিনায়ক সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এই সিরিজকে। কোনো দলই ছোট না, আমি বারবারই বলতেছি, এবং প্লেয়াররা এই জিনিসটা চিন্তাও করছে না। আমি আশা করব যে সাধারণ মানুষ বা মিডিয়ার যারা আছে তারা ওইভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। খেলাটা আমাদের কত ভালো ক্রিকেট খেলতে পারে এটা ইম্পর্টেন্ট। লাস্ট ইয়ার যদি আপনি টেস্ট ক্রিকেট দেখেন, আগের থেকে ইমপ্রুভ হয়েছে। আমার যতটুকু মনে পড়ে আমরা 4টা ম্যাচ জিতেছিলাম। সো ইম্পর্টেন্ট, এবছর আরও 6টা টেস্ট ম্যাচ আছে। কত বছরের থেকে কীভাবে আমরা ভালো রেজাল্ট করতে পারি, তাহলে আমাদের জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এরকম ভাগাভাগি না করি, প্রত্যেকটা এক একটা যেন ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে আমরা চিন্তা করি। শেষ 4.5 মাস কোনো ধরনের টেস্ট না খেলা বাংলাদেশ ব্যস্ত ছিল সাদা বলের ক্রিকেট নিয়ে। মানিয়ে নিতেও তাই সময়ের প্রয়োজন। তবে ডিপিএল এর ব্যস্ততায় লম্বা সময়ের ক্যাম্প বা প্রস্তুতি ম্যাচ কোনোটাই করার সুযোগ নেই। ডিপিএল এর গ্রুপ পর্ব শেষ হবে 13 তারিখ। 14 এপ্রিলে শুরু টিম ক্যাম্প। সব ঠিকঠাক থাকলে ম্যাচের আগে বাকি থাকে 6 দিন। প্রস্তুত হতে এই সময় যথেষ্ট নয় অধিনায়কের কাছে। প্লেয়াররা অনেকদিন পরে টেস্ট ক্রিকেট খেলবে, অবশ্যই প্র্যাকটিসটা হয়তো আমার কাছে সামটাইমস মনে হয় আরও 2-1 দিন যদি আমরা বেশি পেতাম অবশ্যই ভালো হতো। পাশাপাশি আমি যেটা বলবো যে প্লেয়াররা যারা চান্স পেয়েছে, যারা দলে আছে, তারা মেন্টালি কিন্তু অলরেডি প্রিপারেশন নিচ্ছে যে কীভাবে আমি খেলাটা খেলতে চাই। সো দুই দিক দিয়ে যদি চিন্তা করেন, অবশ্যই মোহামেডান আবাহনী যেরকম ইম্পর্টেন্ট, পাশাপাশি টেস্ট ক্রিকেটটাও ইম্পর্টেন্ট, এবং প্লেয়াররা ওই দুইটা জিনিসই সুন্দরভাবে ব্যালেন্স করে আমার মনে হয় প্রিপারেশন নিচ্ছে। এদিকে জিম্বাবুয়ে টেস্ট থেকে ছুটি নিয়ে পিএসএলে গেছেন লিটন কুমার দাস। তবে এনওসি পাননি নাহিদ রানা। শান্তর মতে সুযোগ থাকলে ক্রিকেটারদের ছেড়ে দেওয়া উচিত ক্রিকেট বোর্ডের। আমি খুবই এক্সাইটেড, তারা ওখানে যাবে, খেলবে এবং ভালো করবে। আমি চাই যে এই ধরনের অপরচুনিটিগুলো বিসিবি সবসময় করে দিক। অবশ্যই দেশের খেলার প্রায়োরিটিটা ইম্পর্টেন্ট, বাট যদি ওই ধরনের আমাদের সুযোগ থাকে তাহলে আমি আশা করব যে সামনের দিকে আরও অনেক প্লেয়ার আমাদের দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লিগ খেলতে যাবে। 20 তারিখ সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। এর আগে 13 তারিখে ম্যাচ ভেন্যুতে থাকবে গোটা দল। এবারে ঢাকা প্রিমিয়ার লিগের খবর। ডিপিএল এর সবচাইতে আকাঙ্ক্ষিত ম্যাচ ঢাকা ডার্বিতে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী আর মোহামেডান। পয়েন্ট টেবিলের হিসেব নিকেশ যে উত্তাপ বাড়াচ্ছে, আরও উত্তাপ টের পাচ্ছেন দুই দলের ক্রিকেটার থেকে ম্যানেজমেন্ট সবাই। আকাশী নীল অধিনায়ক শান্ত ভরসা রাখছেন নিজ সমর্থে। অন্যদিকে মোহামেডান তামিমকে মিস করলেও খেলতে চায় একটা দল হয়ে। শেরেবাংলায় মর্যাদার হাই ভোল্টেজ ম্যাচ শুরু সকাল 9টায়। ঐতিহ্যবাহী ঢাকা ডার্বি ঐতিহ্যে খুন ধরেছে আগেই, এখন কেবলই তা স্মৃতির আস্তরণে ঢাকা। তবু আবাহনী আর মোহামেডান কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। পয়েন্ট টেবিলের জটিল হিসেব নিকেশ যে উন্মাদনা বাড়াচ্ছে আরও। চলতি ডিপিএলে আবাহনী অপ্রতিরোধ। প্রথম ম্যাচে অগ্রণী ব্যাংকের কাছে পা হরকানো, এরপর কেবল ছুটেই চলা। সামনে যারা পড়েছে ভেসে গেছে খড়কুটোর মতন। মোহামেডানকে হারাতে পারলে সুপার লিগের আগে দু দলের পয়েন্ট ব্যবধান হবে 4, তাই হয়তো ট্রফি ডিসাইডার ম্যাচও। ম্যাচটির আগের দিন একাডেমি মাঠে মোহামেডানের সঙ্গে সকাল সকাল অনুশীলনে আবাহনী। টানা ম্যাচ থাকায় ঘন্টা 2-এর প্র্যাকটিস মূলত রিকভারি সেশন। সমর্থকদের মধ্যে ঢাকা ডার্বির আবেদন কিছুটা কমলেও উত্তাপ ঠিকই টের পান ক্রিকেটাররা। আশা তো থাকে যে উত্তেজনাটা থাকুক, বাট হ্যাঁ সত্য আগের মতো ওইরকম উত্তেজনা নাই। আগের মতো
মাঠে হয়তো আবাহনী মোহামেডানের খেলা দর্শক দেখতেও আসে না। বাট আমি যখন শুরু করেছিলাম 2015-16 দিকে, তখনও দেখতাম যে গ্যালারিতে কিছু মানুষ আসতেন। সো ওই জিনিসটা কমার কারণ আমার কাছে আসলে এই উত্তরটা নাই। বাট আমার মনে হয় যে স্টিল আবাহনী মোহামেডান যখন খেলা হয় ওরকম এক্সাইটমেন্ট তো থাকে প্লেয়ারদের মধ্যে, প্লেয়াররা এক্সাইটেড যেমন থাকে আমার মনে হয় দর্শকরাও থাকে। বাট খেলা কিন্তু ভালো কম্পিটিটিভ গেম হয়। আবাহনী মোহামেডানের খেলা দেখে আমরা ক্রিকেট খেলার কথা চিন্তা করছি। এটা অলওয়েজ একটা এক্সাইটিং গেম, এটা সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আবাহনীর সবচাইতে বড় শক্তি টিম এফোর্ট। কোচ হান্নান সরকার যেন ম্যাজিক ম্যান। টপ অর্ডারে জিসান, ইমন, শান্ত, মিডলে মিথুন, মুমিনুল, মোসাদ্দেক, ফিনিশিংয়ে রাব্বি, রাকিবুল, সব মিলিয়ে যেন কমপ্লিট প্যাকেজ। এখনো আমার মনে হয় টুর্নামেন্টে অনেক খেলা বাকি আছে, শুধু একটা ম্যাচের মতো করে আমরা দেখতে চাই। বাট বাড়তি কোনো কিছু চিন্তা করছি না, জিতলে কি হবে বা হারলে কি হবে। আমার মনে হয় যে প্রসেসটা ইম্পর্টেন্ট। অন্যদিকে বিগ ম্যাচে মোহামেডান মিস করবে অধিনায়ক তামিমকে। তাইজুল, মিরাজ, নাসুম, স্পিনি মতিঝিলের ক্লাবটির বড় ভরসা। পরিস্থিতির বিবেচনায় এ ম্যাচের গুরুত্ব জানা তাদেরও। আমাদের নিজেদের উপর বিশ্বাস আছে, আমরাও ভালো প্লেয়ার, আমাদের ইয়াং সাইডও ভালো প্লেয়ার, আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, আমাদের ন্যাশনাল প্লেয়ারও আছে। তো আমরা যার অ্যাবিলিটি অনুযায়ী যে খেলতে পারে, আবাহনী হোক আর যেই হোক, আমি মনে করি যে আমাদের কাছে উইন করা কোনো ইস্যু না। দুদলের সবশেষ 8 দেখায় 7 জয়, স্পষ্টতই আবাহনীর আধিপত্য। এবার কি পাল্টাবে সেই চিত্র? ফয়সালা হবে মিরপুরের ওই 22 গজেই। এক দলের ডাগআউটে হান্নান সরকার, অন্য দলের অভিজ্ঞ মিজানুর রহমান বাবুল, নাহিদ, রিপন, মৃত্যুঞ্জয়দের পেস বলের জবাব মতিঝিলের ক্লাবটি দেবে ইবাদত, সাইফুদ্দিন, রনিদের দিয়ে। মিরাজ, তাইজুল, নাসুমদের বিবেচনায় স্পিন শক্তিতে এগিয়ে মোহামেডান। তবে আকাশী নীলদের ভরসা তাদের ব্যাটিং অর্ডার। ঢাকা ডার্বিতে কে হবেন এক্স ফ্যাক্টর, কেমন হবে দুই দলের গেম প্ল্যান কিংবা একাদশ, তাই থাকছে এবারের প্রতিবেদনে। তেরে ফুরে আসা মুমিনুল কি মারবেন হৃদয়কে এক গাল হাসিতে? এই দফায় হয়তো মিনিকে ঠেকিয়ে দিলেন মোহামেডান দলপতি। তবে ম্যাচে পারবেন কিনা সে প্রশ্নই এখন বড় প্রশ্ন। পাশে আবাহনীর মাস্টারমাইন্ড হান্নান সরকারের ঠোঁটেও স্মিত হাসি। খানিক সময়ের জন্য হলেও ঢাকা ডার্বির উত্তাপ দূরে ঠেলে এ যেন ভিন্ন আবহ। ডিপিএল এর সবচাইতে আবেদনময়ী ম্যাচ। দুদলের হিসেব নিকেশ, সমর্থকদের উন্মাদনা, ক্লাবকর্তা ম্যানেজমেন্টের নির্ঘুম রাত। প্রতিপক্ষ বধে সাজাচ্ছেন রণকৌশল। এলেন, দেখলেন আর জিততেই থাকলেন। এ পর্যন্ত আবাহনী কোচ হান্নান সরকার যেন মিস্ট্রি ম্যান। হেড কোচ না হলেও মোহামেডানের মিজানুর রহমান বাবুল ঠান্ডা মাথার গেম চেঞ্জার। সব মিলিয়ে ডাগআউটে তাদের পরিকল্পনাই যে আসল। আবাহনীর টপ অর্ডার ভয় ধরাবে প্রতিপক্ষকে। বিপরীতে মোহামেডান কিছুটা খর্বশক্তির। তামিমের না থাকা আর রনির ফর্মহীনতা। যদিও ওয়ান ডাউনে অঙ্কন আর নাজমুল হোসেন শান্ত দুজনাতেই ভরসা খুঁজবে দল। মুশফিকুর রহিমকে নিয়ে দোটানায় মোহামেডান। জানা গেছে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতির জন্য শেষ রাউন্ড যে মুশফিক খেলবেন না তা আগেই জানিয়েছিলেন ক্লাবকে। কিন্তু এ ম্যাচ খেলতে তাকে রাজি করাতে শেষ পর্যন্ত চেষ্টা করছে দলটি। মিথুন, মুমিনুল, মোসাদ্দেকরা প্রয়োজনে জ্বলে উঠছেন। বিপরীতে হৃদয়, মিরাজ ছাড়া মোহামেডানকে সেভাবে সার্ভিস দিতে পারছেন না অন্যরা। শেষ দিকে রান তুলতেন রাব্বি আর সাইফুদ্দিনেও রাব্বিতেই বাজি। ইনজুরিতে তাসকিন, মতিঝিল পাড়ায় হাঁসফাঁস। এবাদার যতটা উইকেট টেকার তার চাইতেও বেশি ইকোনমিক্যাল। সেদিক থেকে অবশ্য আবু হায়দার, রনিতেই আস্থা। অন্যদিকে ম্যাচ মিরপুর হলেও আবাহনী মাঠে নামতে পারে 3 পেসার নিয়ে। চলতি ডিপিএল এর নাহিদ, রিপন, মৃত্যুঞ্জয়রা প্রতিপক্ষের জমদূত। অবশ্য একটা বিভাগে এগিয়ে মোহামেডান, সেটা স্পিনে। 22 উইকেট নিয়ে সবার আগে তাইজুল, মিরাজ, নাসুমরাও যথেষ্ট অভিজ্ঞ। অবশ্য উইকেট টেকারে 2 আর 3 নম্বর স্লটটা আবাহনীর রাকিবুল আর মোসাদ্দেকের দখলে। এই ম্যাচ পরেই আবাহনী শান্ত, মুমিনুল, নাহিদ আর মোহামেডানকে ছেড়ে দিতে হবে মিরাজ, তাইজুল, অঙ্কন, মুশফিকদের। তাই তো জয় দিয়েই দুদল শেষটা রাঙাতে চায়।